I would like to apologize to Kapil Dev and MS Dhoni. কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির কাছে ক্ষমা চাইলেন যুবরাজ সিং, তাও নিজের দোষে নয়, অন্যের জন্য। ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়কের কাছে ক্ষমা চাইলেন। ভারতের ক্রিকেটের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার হলেন যুবরাজ সিং। 2011 সালের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। কিন্তু একাধিকবার মাঠের বাইরে যুবরাজকে ছাপিয়ে বেশি আলোচনায় থেকেছেন বাবা যুবরাজ সিং। ভারতের দুই কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন যুবরাজ। এবার সেই সমস্ত তিক্ততার অবসান ঘটাতে নিজেই এগিয়ে এলেন ইউবি। স্পোর্টস টকের পডকাস্টে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, I would like to apologize to Kapil Dev and MS Dhoni. বাবার আচরণের জন্য তিনি ধোনি ও কপিল দেবের কাছে ক্ষমা চাইছেন। যুবরাজ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে ধোনির কারণে যুবরাজের আন্তর্জাতিক কেরিয়ার অকালে শেষ হয়ে গিয়েছে। ধোনিকে উদ্দেশ্য করে তিনি অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন। এমনকি 1983 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলের সঙ্গেও ব্যক্তিগত সংঘাত বহু পুরনো। যুবরাজের অভিযোগ ছিল কপিল তাকে ভারতীয় দল থেকে বাদ দিয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে যুবরাজ আরও এক ধাপ এগিয়ে বলেন যে তিনি একসময় পিস্তল নিয়ে কপিলের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন। এতদিন বাবার এসব মন্তব্য নিয়ে যুবরাজ খুব একটা সরাসরি কথা বলেননি, তবে সম্প্রতি একটি পডকাস্টে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। যুবরাজ বলেন, আমি MS ধোনি এবং কপিল দেবের কাছে ক্ষমা চাইতে চাই। আমার বাবা যা বলেছেন তা ওদের প্রাপ্য নয়। আমি সবসময় ওদের শ্রদ্ধা করি। যুবরাজ আরও যোগ করেন যে তিনি তার বাবাকে বহুবার এই ধরনের মন্তব্য করতে নিষেধ করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত যুবরাজ নিজের অবস্থানে অনড় থাকেন। সাক্ষাৎকারে যুবরাজ স্পষ্ট করেন যে ধোনির সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তিনি বলেন, আমরা একসঙ্গে দেশের জন্য অনেক ম্যাচ জিতেছি। মাঠের বাইরে আমাদের মতভেদ থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি তাকে ঘৃণা করি। আমার বাবা যা বলেন সেটা ওনার ব্যক্তিগত মতামত, আমার নয়। যুবরাজ মনে করেন যুবরাজের এমন আক্রমণাত্মক মন্তব্য ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা মাত্র, যা কোনোভাবেই কাম্য নয়। কপিলের প্রসঙ্গে যুবরাজ বলেন, কপিল পাজি ভারতীয় ক্রিকেটের ঈশ্বর, ওর অবদান অতুলনীয়। আমার বাবা যে অভিজ্ঞতার কথা বলেন তা অনেক বছর আগের এবং সম্ভবত সেটি ওনার ব্যক্তিগত ক্ষোভ। কিন্তু একজন মানুষ, ছেলে হিসেবে আমি চাই না এই কাদা ছোড়াছুড়ি চলুক।